প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা লিমিটের অঙ্ক করার কৌশল শিখব। প্রথম কৌশলটি হলো সরাসরি মান বসানো। সরাসরি মান কখন বসানো যাবে? যদি মান বসালে অনির্ণেয় আকার না আসে তাহলে সরাসরি মান বসিয়ে দেওয়া যাবে। যেমন এই উদাহরণে দেখি, এখানে বলেছে লিমিট x টেন্ডস টু 5 x² + 25 ডিভাইডেড বাই x + 5 এটি বের করতে। প্রথমে আমরা দেখব সরাসরি মান বসালে অনির্ণেয় আকার আসে কিনা। যদি না আসে তাহলে আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 5 বসিয়ে দেব। তাহলে এটা হয় 5² + 25 ডিভাইডেড বাই 5 + 5। তাহলে এটি আসে 25 + 25 ডিভাইডেড বাই 10 50/10, এটি হলো 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ডিরেক্ট মান বসিয়ে দিলে কোনো অনির্ণেয় আকার আসেনি, আমাদের আনসার হলো 5। অর্থাৎ আমরা যদি দেখি ডিরেক্ট মান বসালে অনির্ণেয় আকার না আসে তাহলে আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারবো। যেমন পাশের উদাহরণটিতে দেখি, আমরা আগে সরাসরি মান বসিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি সরাসরি মান বসিয়ে দিই তাহলে হবে x এর জায়গায় 2 বসালে 9 × 2 + 3, তাহলে এটি হয় 18 + 3, এটি হলো 21। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোনো অনির্ণেয় আকার আসেনি। অর্থাৎ কোনো ফাংশনে যদি আমরা x এর সরাসরি মান বসিয়ে দিই তাহলে যদি অনির্ণেয় আকার না আসে তাহলে আমরা সরাসরি মান বসিয়ে লিমিট বের করতে পারবো। কিন্তু বেশিরভাগ অঙ্কেই সরাসরি মান বসানো যাবে না, অর্থাৎ বেশিরভাগ অঙ্কেই x এর মান বসালে অনির্ণেয় আকার আসবে। অর্থাৎ আমরা পরবর্তী কৌশলগুলিতে দেখব কিভাবে অনির্ণেয় আকার আসলে আমরা কিভাবে লিমিটের অঙ্কগুলো করব। কৌশল 2 হলো যদি মূলদ ফাংশন থাকে। মূলদ ফাংশন থাকলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করব। যেমন এই উদাহরণে যদি দেখি, আচ্ছা আমরা ফার্স্টে কৌশল 1 এখানে অ্যাপ্লাই করে চেষ্টা করি। কৌশল 1 কে ছিল আমরা যেখানে যেখানে x আছে সেখানে x এর মান বসিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে x টেন্ডস টু 4, তার মানে আমরা এখানে x এর মান 4 বসিয়ে দেখি কি হয়। তাহলে 4² - 16 ডিভাইডেড বাই 4 - 4, তাহলে উপরে আসে 16 - 16 ডিভাইডেড বাই 0, 0/0। এই আকারটা কি? এটি হলো একটি অনির্ণেয় আকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সরাসরি মান বসালে অনির্ণেয় আকার চলে আসে, অর্থাৎ আমরা এই অঙ্কে কৌশল 1 ইউজ করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে দেখব কাটাকাটি যায়। x² - 16 কে লেখা যায় x² - 4² ডিভাইডেড বাই x - 4। লিমিট x টেন্ডস টু 4, এটি হলো a² - b² এর সূত্র। তাহলে x + 4 × x - 4 ডিভাইডেড বাই x - 4। তাহলে x - 4 আর x - 4 কাটাকাটি চলে যায়, থাকে হলো লিমিট x টেন্ডস টু 4 x + 4। এখন x এর সরাসরি মান বসালে অনির্ণেয় আকার আসে না। x এর মান যদি আমরা এখানে বসাই 4, তাহলে 4 + 4 যেটি হলো 8, অর্থাৎ আমাদের এটি হলো আনসার। অর্থাৎ যদি অনির্ণেয় আকার চলে আসে x এর মান সরাসরি বসালে তখন কিন্তু আমরা x এর সরাসরি মান বসাতে পারবো না। যদি মূলদ ফাংশন হয় তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে, যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করব। যেমন এটির আরেকটি উদাহরণ হলো এটি, লিমিট x টেন্ডস টু 2, এই উপরে যে লবকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে x² + 3x - 2x - 6, নিচেরটি হলো x² - 2² লেখা যায়। লিমিট x টেন্ডস টু 2, এখানে x কমন নিলে থাকে x + 3 - 2 কমন নিলে থাকে x + 3, আর নিচে a² - b² সূত্র, তাহলে x + 2 × x - 2 লিমিট x টেন্ডস টু 2, x + 3 কমন নিলে x - 2 থাকে, নিচে x + 2 x - 2। এখানে x - 2 x - 2 কাটা যায়, তাহলে থাকে x টেন্ডস টু 2 x + 3/x + 2। এখন আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিতে পারি, তাহলে 2 + 3 2 + 2 যেটি হলো 5/4। অর্থাৎ যদি মূলদীয় ভগ্নাংশ থাকে
তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করার চেষ্টা করব। কৌশল 3 হলো অনুবন্ধী দিয়ে গুণ। যদি এই ধরনের ফাংশন থাকে, এটি হলো একটি অমূলদীয় ফাংশন, এই ধরনের ফাংশন থাকলে আমরা লব ও হরে অনুবন্ধী দিয়ে গুণ করব। অর্থাৎ এই যে √1 + 2x - √1 - 3x, অনুবন্ধী দিয়ে গুণ বলতে বোঝাই এই লবে যেটা আছে সেটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। যেমন 1 + 2x - √1 - 3x, এটির অনুবন্ধী হবে, এখানে যেহেতু মাইনাস আছে এর অনুবন্ধী হবে এখানে প্লাস দিতে হবে। অর্থাৎ আমরা লিমিট x টেন্ডস টু 0 √1 + 2x - √1 - 3x, আমাদেরকে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু মাইনাস তার মানে এর অনুবন্ধী হবে প্লাস দিয়ে 1 + 2x + √1 - 3x, এটি হলো অনুবন্ধী। আমরা যেহেতু লবে গুণ করেছি, হরেও সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, √1 + 2x + √1 - 3x, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লব ও হরে 1 + 2x + √1 - 3x এটি দিয়ে গুণ করেছি। তাহলে এখন আমাদের এই যে এই ক্ষেত্রে a - b * a + b, এই আমরা যদি a - b * a + b সমান কি জানি, a² - b², তাহলে আমরা লিখতে পারি √1 + 2x হোল স্কয়ার মাইনাস √1 - 3x হোল স্কয়ার, নিচেরটা যেভাবে আছে সেভাবেই রেখে দিই, প্লাস √1 - 3x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস √r² চলে গেল 1 + 2x - 1 - 3x ডিভাইডেড বাই x √1 + 2x প্লাস √1 - 3x। লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে 1 আর 1 কাটা যায়, 2x আর এখানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস 3x হয়ে যায়, তাহলে এখানে থাকে 5x ডিভাইডেড বাই x ইন্টু √1 + 2x প্লাস √1 - 3x। আমাদের এখানে x আর x কাটা যায়, লবেও x আছে হরেও x আছে, তাহলে এখানে আমাদের বাকি থাকে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে 5, নিচে থাকে √1 + 2x প্লাস √1 - 3x। এখন আমরা x এর মান সরাসরি 0 বসিয়ে দিতে পারি। আমরা যদি x এর মান সরাসরি 0 বসিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকে √1 + 2 * 0 মানে 0 প্লাস √1 - 3 * 0 মানে 0, তাহলে এখানে থাকে 5/1 + 1, তার মানে থাকে 5/2, এটি হলো আনসার। অর্থাৎ এই ধরনের অমূলদীয় ফাংশন থাকলে আমরা লব ও হরে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। কৌশল 4 হলো অসীম সীমা ও মূলদ ফাংশন থাকলে, যেমন এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এই ক্ষেত্রে সীমা হলো অসীম, আর এখানে যে ফাংশনটি দেওয়া আছে এটি হলো একটি মূলদ ফাংশন। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় যে ঘাত আছে সেটি দিয়ে ভাগ করতে হবে। যেমন এই অঙ্কে সবচেয়ে বড় ঘাতলা পদ কোনটি, x³, অর্থাৎ আমাদেরকে লব ও হরে x³ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটি যদি করি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে সবচেয়ে বড় ঘাত হলো x³, তাহলে আমরা লব ও হরে x³ দিয়ে ভাগ করব। যদি x³ দিয়ে ভাগ করি তাহলে x³ প্লাস 4x² x³ প্লাস 3/x³, এটা হলো লবে ভাগ করলাম। হরেও ভাগ করতে হবে, 7x³ x³ প্লাস 4/x³, তাহলে আমাদের থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x³ কাটা গেল 1 থাকে, প্লাস এখানে থাকে 4/x প্লাস 3/x³, নিচে থাকে x³ কাটা গেলে 7 প্লাস 4/x³। এটি করে আমাদের কি লাভ হলো, আমরা যদি এখন x এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই তাহলে আমাদের 0 চলে আসবে, কারণ আমরা জানি কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি,
কোনো কিছু ডিভাইডেড বাই ইনফিনিটি সমান 0 হবে। অর্থাৎ আমরা এখন এখানে যেখানে যেখানে x আছে সেখানে যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কি হবে দেখি, যেমন এটা 1 প্লাস এখানে হচ্ছে 4 বাই ইনফিনিটি, তাহলে কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসার হয় 0। তাহলে 4 কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 0 হবে। প্লাস 3 বাই ইনফিনিটি কিউব, কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে 0 হয়। কোনো কিছুকে যদি ইনফিনিটি কিউব দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু 0 হবে, কারণ কোনো এখানে ইনফিনিটি দিয়ে ভাগ করা মানে হচ্ছে অনেক বড় কিছু দিয়ে ভাগ করা, ইনফিনিটি কিউব দিয়ে ভাগ করা মানে আরো অনেক বড় কিছু দিয়ে ভাগ করা, তো আরো বড় কিছু দিয়ে ভাগ করলেও 0 হবে, তার মানে এটিও হবে 0। তারপর এখানে 7 প্লাস সেম কথা এখানেও 4 বাই এক্স কিউব, এখানে যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসে তাহলে 4 বাই ইনফিনিটি কিউব, এই ক্ষেত্রেও 0 হবে, তাহলে আমাদের আনসার আসে 1/7। অর্থাৎ যদি অসীম সীমা থাকে এবং যদি ফাংশনটা যদি মূলত ফাংশন হয় তাহলে আমরা সবচেয়ে বড় ঘাত দিয়ে ভাগ করে দিব লব ও হরকে, তাহলে আমাদের এরকম 0 চলে আসার চান্স আছে। তোমাদের জন্য কিছু এখানে অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা চাইলে এগুলো সলভ করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।